অ্যাডভোকেট জাভেদ হোসেন, আমি আপনার কথা শুনতে চাই যে আপনারা তো নতুন দল করলেন, আপনারা কি এরকম খুঁজে খুঁজে ডক্টরেট অ্যাডভোকেট যাদের নামের আগে আছে এটা খুঁজে খুঁজে বের করে অ্যাড করেছেন কিনা একটু শুনি। না, আমি তো আমার নামের আগে অ্যাডভোকেটটা ব্যবহারও করি না, যদিও আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে আছি। এখন এখানে যে আলোচনাটা আসছে সেটাকে যদি আমরা এভাবে দেখি, ধরেন ধর্ম রাজনীতি, তাই তো? এখন ধর্মীয় যেসব প্রিন্সিপাল আছে সেটা নিয়ে রাজনীতি করা কিংবা ধর্মটাকে ব্যবহার করে রাজনীতি করা, ধর্মে সুন্দর করে বলা আছে যে প্রায় সব ধর্মে বলা আছে মিথ্যা কথা বলা যাবে না, তাই তো? কিন্তু ধরেন এই জিনিসটাই যে একটা দল বিশ্বাস করে না এটাই আমার ধর্ম, আমি ধর্মভিত্তিক রাজনীতি করি, তো ধর্মে বলা আছে মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু সেই দল সুন্দর করে মিথ্যা কথা বললো যে না, পিয়ার না হলে আমরা সমাজে স্বাক্ষর করবো না, হ্যান না তেন না, কত দুনিয়া উল্টায় ফেলাবো, রাজপথে আন্দোলন করবো, আন্দোলনের কর্মসূচি সবকিছু দিয়ে দিল, তারাই সবার আগে চলে গেল জুলাই সনদ স্বাক্ষর করতে। যে এই যে দল হিসেবে আসলে ক্ষোভের কারণ যে তারা কেন সবার আগে গিয়ে স্বাক্ষর করতে, সেজন্যই কি রাগ? এটা আমাদের সাথে রাগের কারণ নয়, আমি বলছি ওই রাগের কারণ যদি বলুন তাহলে রাগের কারণ না, ঠিক? আমরা যে কথাগুলো বলছি সেটার অনেকগুলো ধাপ আছে। আমি জাস্ট বলছি যে ধর্মটাকে রাজনীতির সাথে যখন মিশাচ্ছেন তখন এই যে আপনি একটা পুরো দল হিসেবে যে মিথ্যা কথা বললেন, তো আপনি ধর্মের মূল প্রিন্সিপালটা আপনি ভায়োলেট করলেন এখানে। হ্যাঁ, তারপরে ধরেন আমাদের সংবিধানে বলা আছে যে সকল ক্ষমতার উৎস জনগণ, ঠিক আছে? জনগণের চরম অভিপ্রায়, এইসব কথাবার্তা আমাদের কিন্তু সংবিধানে লেখা আছে। কিন্তু জামাত ইসলামের যদি গঠনতন্ত্র দেখেন সেখানে কিন্তু তারা বলছে সকল ক্ষমতার উৎস মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাই এটা আমি একজন মুসলিম হিসেবে আমি এটা বিশ্বাস করি। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, ওনারা গঠনতন্ত্রে যখন এই কথাটা বলছে, আবার যখন ওনারা এই বাংলাদেশের রাজনীতিতে যখন ওনারা ডেমোক্রেসিতে প্রবেশ করছেন তখন ওনারা বলছেন জনগণের অভিপ্রায়ে এই অভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং জনগণের অভিপ্রায়ে জুলাই কি ঘোষণাপত্র দিতে হবে, কি সনদ বাস্তবায়ন করতে হবে, এই কথাগুলো আবার কিন্তু ওনারা বলছেন। ওনারা এখানে জনগণকে কিন্তু সকল ক্ষমতার উৎস হিসেবে নিয়ে আসছেন। তো আমি এজ এ সিটিজেন আমি তাদের কোন কথাটাকে বা কোন প্রিন্সিপালটাকে আমি ধরবো? তো তারা যখন এই ধর্ম এবং রাজনীতিকে একসাথে গুলায় ফেলতেছেন তখনই এখানে প্রতারণার প্রশ্নগুলো চলে আসছে। আর আপনি দেখেন শুধুমাত্র তো এই মিথ্যা কথা বলাটা না, এই যে ধরেন আজকে এই ফেসিবাদের বিরুদ্ধে জামাত ইসলামেরও কিন্তু দীর্ঘ একটা তাদের লড়াই সংগ্রাম আছে, তারাও নিপীড়িত নির্যাতিত, কিন্তু তারা আজকে, এখন আমি জানি না এটা কোন লেয়ারের তারা নেতৃবৃন্দ, এখন যেহেতু লেয়ার চলে আসছে, তারা বলছে যে না, জামাতে আওয়ামী লীগ তারা যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগ তাদের হাতে সবচেয়ে সেফ, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের প্রতিষ্ঠান সবকিছুকে তারা সেফটি নিরাপত্তা দেবে, বিএনপি আসলে প্রচুর হামলা মামলা হবে, প্রত্যেক এলাকায় তারা নেতৃবৃন্দ এটা বলছে। এখন তারা কোন লেয়ারের নেতৃবৃন্দ আমি জানি না। তো এই কথাগুলো যখন বলছে তখন আমাদের মধ্যে শঙ্কা চলে আসে, তখন এখানেই প্রশ্নটা চলে আসে যে তাহলে কি আওয়ামী লীগ জামাত কি মুদ্রার এপিটোপিট কিনা, ঠিক আছে? বা এখানে কিন্তু চলে আসে যেমন সনদ নিয়ে আপনি একটু আমি যেটা বললাম সেটা হচ্ছে এরশাদের মতন কথাটা আসছে বা প্রতারণার কথা যেখানে আসছে, ওনারা একটা কথা বলে আরেকটা কথাতে চলে গেলেন। তো এই পুরো জিনিসটাকে যদি আপনি সামারাইজ করেন তাহলে আপনি দেখবেন যে তার একটা রাজনৈতিক দল হিসেবে তার ক্যারেক্টারটা আসলে কোনটা এটা তো আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? সেখানটাতেই আসলে যে মূল প্রশ্নটা আসা উচিত ছিল যে তাদের আসলে তাদের রাজনৈতিক দল হিসেবে তাদের ক্যারেক্টারটাকে তাদের এটা ঠিক করা দরকার। ওকে, তাদের ক্যারেক্টার কি ঠিক করা দরকার? আমি আমার মনে হয় যে একটু উত্তরটা শুনে আসি মির্জা গালিবের কাছ থেকে, শুনে আমি আপনার কাছে আসি, যেহেতু মির্জা গালিবের জন্যই এই প্রশ্নটা। মির্জা গালিব, আসলে যে কনফিউশনটা এখানে তুলে ধরেছেন জাভেদ হোসেন, সেই বিষয়টা একটু আপনার কাছে শুনতে চাই। আর আমি এই আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের যদি জামাত ইসলামের একটু শেষ করি, উনি যদি জামাত ইসলামের আরো 50টা সমালোচনা করতে চান করতে পারেন, রাজনীতিতে এগুলো থাকবে, এগুলো তার আমার ইস্যু না, এগুলো জবাব দেওয়া আমার কাজ না। আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনাটা হলো যে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল রাজনীতিতে আসলে সেটা এসেনশিয়ালি ধর্মের অ্যাবিউজকে ম্যাক্সিমাইজ করে কিনা, দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন। আমি সেখানে এক্স্যাক্টলি আর্গু করছি যে ধর্মের যে অ্যাবিউজ এটা একটা সেকুলার দলও করে, এটা আওয়ামী লীগও করে, এটা বিএনপি করে, এটা জামাতও করতে পারে, এবং জামাতও কিছুটা করে, অনেক জায়গায় করে নাই কথা বললে ভুল হবে, কিন্তু এটা অন্যরাও করে। তাহলে আমাদের সামগ্রিকভাবে চিন্তা করতে হবে যে এটাকে আমরা কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনবো। এখানে জামাতকে সিঙ্গেল আউট করার কিছু নাই। একটা দল ধর্মভিত্তিক রাজনৈতিক দল করলেই এসেনশিয়ালি সে হচ্ছে আপনার ধর্মকে অ্যাবিউজ করবে, এই কনক্লুশন আপনি যাইতে পারবেন না। এই কনক্লুশন হলো তো হাসিনারে আপনি কোনোদিন ধর্ম অ্যাবিউজ করতে দেখতেন না, বিএনপিরে কোনোদিন দেখতেন না আপনার মিলাদ পড়াইতে, তো এটা তো সবাই করে। কাজে এখানে আমি তো বলতে চাই যে ধর্মের বক্তব্য আমি জাস্ট একটা লাইনে শেষ করি। আমি এখানে একটু আমাদের একটা কনফিউশন তৈরি হচ্ছে যে মিলাদ পড়ানোর সাথে ইসলাম শাসন কায়েম করার মধ্যে তফাৎ আছে। আপনি নিম্নকক্ষে পিয়ারের একটা অ্যাডিশনাল প্রপোজাল বাদে আর একটাও প্রোগ্রেসিভ পয়েন্ট পাবেন না যেখানে জামাত দ্বিমত করছে। আপনার উচ্চকক্ষ, মেয়েদের আসন, আপনার সংরক্ষিত নারী আসন থেকে শুরু করে একটা জায়গায় দ্বিমত করে নাই।
এখন আপনি যদি তার এই টোটাল প্রক্রিয়াটাকে মানে প্রোগ্রেসিভ হিসাবে না দেখা আপনি সমালোচনা করেন, এগুলো তো আন্দাজের সমালোচনা আর কি। আচ্ছা, এখানে একটি প্রসঙ্গ আমার একটু আনতেই হবে, যেটা একটা কোশ্চেন করি এখানে, জাভেদ আছেন এনসিপির, আমাকে বলেন, আমি আপনার সবাইকে প্রশ্ন করতেছি যে এই ঐক্যমত্য কমিশনের আলোচনায় একটা পয়েন্ট দেখান আমাকে যে পয়েন্টে জামাত ডিসএগ্রি করছে এবং আপনি মোরালি মনে করেন নারীদের আসনে ব্যাপারে করেছে, নারীদের ইলেক্টেড কতজন নারী সরাসরি নির্বাচনে যাবে সেই জায়গায় জামাত 15% নমিনেশনের কথা ছিল, সেখানে আপত্তি জানিয়েছে। এখানে অনেক সব জায়গায় মানে নারী বিষয়ক যে সংস্কার কমিশন ছিল সেই সংস্কার কমিশনের সদস্যদের রীতিমতো গালি দিয়েছে, সেখানে জামাতের নেতারা বলেন আমাকে একটা, এবং আমি সেখানে দেখতে চাই যে জামাত আপনার লেস প্রোগ্রেসিভ পজিশন নিছে কম্পেয়ার টু বিএনপি এন্ড এনসিপি। আমি একটু বলি, সেটা হচ্ছে যে জামাত কিভাবে ডিসএগ্রিমেন্টে গিয়েছে সেটার একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে যে তারা ঐক্যমত্য কমিশনে বসে, তার থেকে বের হয়ে যে আবার 5 দফার দাবিতে আন্দোলন করে। তাহলে এটাই তো সবচেয়ে বড় এক্সাম্পল যে জামাত কোন কোন জায়গায়, মানে আমি আপনার প্রশ্নটি বুঝেছি গালিব ভাই। রাজনৈতিক দলগুলো ঐক্যমত করে সাইন করছে, সেইখানে একটা সিঙ্গেল প্রপোজাল দেখান যেখানে জামাতের পজিশন ওয়ে ডিফারেন্ট দেন বিএনপি এন্ড এনসিপি, এবং সেই পজিশন আপনি মোরালি ক্রিটিক করেন। নারী ইস্যুতে করেছে। তারপরে আমি যে কথাটা যে অ্যাঙ্গেলে বলছি, নারী ইস্যুতে কি বলছে, জামাতের পজিশন কি, বিএনপির পজিশন কি, এনসিপির পজিশন কি? 5% আর 15%, এখানে তো জামাত তো ডিসএগ্রিমেন্টে গেছে। আমার কথাটা সেটা না, আপনি একজন গুড রিসার্চার, ইউ শুড আন্ডারস্ট্যান্ড কোন পয়েন্টে আমি কথাটা বলছি। আমি যে পয়েন্টে কথাটা বলছি সেটি হচ্ছে যে ঐক্যমত্য কমিশনে জামাত সামনে দেখাচ্ছে যে তারা ঐক্যমত্যে আছে, কিন্তু বের হয়ে যে 5 দফার দাবিতে যে আন্দোলন করছে, এটি আপনার চোখে পড়ছে না? আপনাকে কি আর কত স্পেসিফিক্যালি দেখাতে হবে? লেট মি আনসার দ্যাট কোশ্চেন। এনসিপি ঐক্যমত্য কমিশন থেকে বের হয়ে তো এই কথা বলছে তারা গণপরিষদ নির্বাচন চায়, এই যে তাদের একটা এডিশনাল পজিশন আছে, এই কারণে আপনি এনসিপি কে ক্রিটিসাইজ করবেন? অফ কোর্স, মানে যে যে ক্রিটিসাইজ, আমরা তো এই মুহূর্তে জামাতকে নিয়ে কথা বলছি, আপনি বলছেন যে জামাত কোন কোন জায়গাতে, আপনি নিজেই দেখেন। না, কিন্তু আপনাকে নরমালাইজ করতে হবে না, আপনি যেই অ্যাটিটিউডের জন্য আরেকটা রাজনৈতিক দলকে ক্রিটিসাইজ করবেন না, সেই একই জিনিসটা আমরা তো বলি না, আমি নট অন দ্য সেম ফুটিং হলো, তাই না?